মিস্টার সঞ্জীব আচারিয়া, তিনি লন্ডনে গেছেন এবং 1 তারিখে একটি বিশেষ পুরস্কার তিনি গ্রহণ করবেন। একটা ব্যাপারে নিঃসন্দেহ যে উনি দুটো ব্যাপারে পুরস্কার পেতেই পারেন। একটা হচ্ছে যে উনি যেটা বলে যে ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার মতো একটা ঘটনা আছে, যে উনি প্রায় একদম শূন্য থেকে একটা বড় ব্যবসায়ী হয়ে গেছেন এবং এটা একটা ইয়াংদের কাছে একটা ইন্সপিরেশন। আরেকটা হচ্ছে সে শুধু নিজের ব্যাপারটা নয়, উনি বিভিন্নভাবে মানুষের যে উপকারে লাগে এরকম কিছু জিনিস করছেন। যেমন ধরুন থ্যালাসেমিয়ার উপরে উনি এত বড় একটা প্রোগ্রাম করেন যে বোধহয় ইস্টার্ন রিজিয়ান কেন অত ভারতেই শুনেছি যেটা, যে এত বড় ডেটা তথ্য নাকি কারো কাছে নেই। এছাড়া উনি বৃদ্ধাশ্রম করছেন, বিভিন্ন ক্লাবে যাচ্ছেন, বিভিন্ন সংগঠনে যাচ্ছেন, মানুষকে খাবার দেন, বিভিন্ন প্রোগ্রাম করেন, রক্তদান শিবির। ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল সাংবাদিক হিসাবেই, কারণ আমার যে বিজ্ঞাপন দেখতো সে হঠাৎ একদিন আমাকে এসে বললো যে দাদা তোমাকে একটা ইন্টারভিউ করতে যেতে হবে, জুনিয়রদেরকে নিয়ে গেলে হবে না, এরা ঠিক পারবে না, তোমাকে একটু যেতে হবে। তখন আমি এলাম, এসে ওনার সঙ্গে যে প্রথম পরিচয় হলো তাতে একটা জিনিস দেখলাম যে উনি আমাকে ভীষণ ভালোবাসলেন, এত পছন্দ করলেন। শুধু কাজের কথা নয়, প্রচুর অন্য কাজের কথা হলো, এই হলো, এমনকি আমাকে উনি বলেই দিলেন যে আপনার সঙ্গে মাসে 1 দিন করে আমি বসবো বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। এখন এইটা আমাদেরকে অনেক মন্ত্রী থেকে শুরু করে ব্যুরোক্র্যাট, অনেক বিজনেসম্যান মাঝে মাঝে বলেন যে আমরা মাঝে মাঝে বসবো, মতামত বিনিময় করব। তো আমি সেরকমভাবে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে এটা বাড়তে থাকে। সত্যি উনি আমাদের ডাকেন, আমাকে কথা বলেন, এইভাবে পরিচয় হয়। তারপরে উনি আমাকে একটা অফার দিলেন যে আমার এখানে একটা পাবলিকেশন আছে, আপনাকে কিছু কাজ করতে হবে। তো স্বাস্থ্য বিষয়ক আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরে নিলাম। এটা আমার কাছে একটা ভীষণই উপকারের ব্যাপার হয়েছিল। সেটা একটা ব্যাপার আমি জানতে যেটা পেরেছি ওনার কাছ থেকে বিভিন্ন সময়, যে উনি কীভাবে এইভাবে বড় হলেন। একসময় উনি যেটা করতেন যে কলেজ পাশ করার পর উনি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নিয়েছেন। সেখানে উনি এমন একটা সময় গেছিল যেখানে হয় গাড়িতে করে বাসে করে আসবো, নাহলে সেই পয়সায় খাবো, এরকম একটা সময় ছিল। কিন্তু উনি এইভাবে কষ্ট করে চলেছেন। আর একটা জিনিস আমি অবাক হয়ে গেছি ওনার কাছে, উনি আমাকে বলেছিলেন যে আমি যখন ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতাম তখন আমাকে এই মালিকের কাছে মোটামুটি একটু কাছের হয়ে গেছিলাম। তো তারা আমাকে অনেক ব্যাপারে বিশ্বাস করতো। এবারে যারা ওই জিনিসপত্র সাপ্লাই দিত তারা ওনার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্কিত হয়ে গেছিলেন, এবং এটা নয় ওটা নয় তাদের কাছে জিনিস নিচ্ছে এবং ওনার কথাতে নাকি কাজও হতো। ওর যেহেতু আরও কয়েকটি সংগঠনের সঙ্গে বা অফিসের সঙ্গে পরিচয় ছিল, তাদেরকে উনি বলতেন এইখানে যান, ওখানে যান, আমার পরিচিত বন্ধু আছে, এদেরকে সাপ্লাই করুন। তো উনি বললেন যে এক সময় যখন ধরুন আজ থেকে 25 বছর আগে, যেখানে টাকার মূল্য অনেক বেশি ছিল, সেই সময় উনি প্রায় 4-5 লক্ষ টাকা কমিশন হিসাবে উনি ওদের কাছ থেকে নেননি, ওরা দিতে চেয়েছিল। তো এইটা একটা বড় গুণ যে সেই কষ্টের মধ্যে উনি কোনোভাবে লোকটা সম্বরণ করেছিলেন। এবং তারপরে উনি নিজেই একটা ডায়াগনস্টিক সেন্টার করলেন, কিন্তু তারপরে ওনাকে বোধহয় পিছনে তাকাতে হয়নি। 3-4টে জিনিসই তাহলে কাজে লাগে। একটা হচ্ছে সততা, আরেকটা হচ্ছে যে পরিশ্রম, এবং আরেকটা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া যেটা খুব ভালোভাবে ক্লিক করে। পরিশ্রমের ব্যাপারটা আমি নিজেই দেখেছি। আমার বেহালায় বাড়ি, উনি আমাকে ফিরতে হবে, উনি বললেন না আমি আপনাকে ঠিক সময় নামিয়ে দেবো। তো সেই 10:30টার সময় হয়তো নামাচ্ছেন, কোনোদিন 10টায় নামাচ্ছেন, একদম বেহালায় যেতে চাইতেন। আমি বললাম না, খিদিরপুরে নামিয়ে দিন, নাহলে মমিনপুরে নামিয়ে দিন, এইভাবে চলতো। একবার বিশেষ কারণে উনি আমাকে বললেন যে আপনাকে রাজস্থান যেতে হবে, জয়পুর, একটা বিশেষ কারণে। হঠাৎ একদিন দুজনে মিলে বেরিয়েছি। তো আমি বললাম না দেখুন, আমার অমুক দিনে রিজার্ভ ব্যাংকে একটা কাজ আছে, বিশেষজ্ঞরা আসছে, এবং আমাকে ফোনও করেছে কলকাতা অফিস থেকে, কারণ আমি ওদের সঙ্গে বেশি যোগাযোগ রাখি। তো তখন উনি বললেন যে না আপনি যাবেন। তো সেখানে আমি দেখেছিলাম 2-3 দিন অক্লান্ত পরিশ্রম করে, আমি ফেরার সময় বলছি, যখন ফিরি উনি তারপরে অফিসে গিয়ে 4-5 ঘন্টা কাজ করেছেন। আমি তখন হয়তো নিশ্চিন্তে ঘুমাচ্ছি। তো উনি আমাকে নিয়ে ওনার থ্যালাসেমিয়ার ব্যাপারে খুব যোগাযোগ করতে চেয়েছিলেন। একদিন আমাকে বললেন যে এই মন্ত্রীকে আনতে চাইছি, কোনোভাবে যোগাযোগ নেই। আমি বললাম তো ঠিক আছে, আমি ফোন নাম্বার দিচ্ছি, আমার কথা বলা দরকার নেই, আপনি বলবেন। তারপর থেকে উনি আমাকে মাঝে মাঝে বলতেন যে থ্যালাসেমিয়াটা আপনাকে নিয়েই করতে হবে, বুঝলেন, এটা আমি একা হয়তো পুরোটা পেরে উঠবো না। পুরো জায়গায় উনি বড় জায়গায় যেতে পারেন। এক হচ্ছে যে নিজের ব্যবসায় কিভাবে উঠলেন, আরেকটা হচ্ছে উনি কিভাবে মানুষের জন্য কাজ করে যান, এই ব্যাপারটা। তবে যে যাই বলুন, আমার কাছে একটা জিনিস খুব ব্যাপার, যে আজকে এই যে উনি লন্ডনে গিয়ে উপহার নিচ্ছেন, যারাই খবর দিচ্ছে তারা দেখছি ওখানে 4-5 জন ভারতীয় ব্যবসায়ী পাচ্ছেন, উনি বাঙালি হিসাবে পাচ্ছেন। এইটা একটা ব্যাপার, যে ইস্টার্ন রিজিয়নে বা বাঙালি হিসাবে উনি একমাত্র পাচ্ছেন। আরও সব অন্যান্য ভারতবর্ষের অন্য প্রভিন্সে ইয়াং স্টার যারা আছেন তারা পাচ্ছেন। আর সবাই একটা জিনিস বলছেন, ওই প্রাইজে ওই সঙ্গে কমলা হ্যারিস আছেন, উনিও পাচ্ছেন। এই বারবারই কমলা হ্যারিস নামটা উচ্চারিত হচ্ছে, মানে যেন ওনার যে যোগ্যতা, ওনার যে গুণ, এইগুলো হচ্ছে বেশি করে লোক ওইটাকে বেশি করে বলছে। এখন আমার যেটা মনে হয়, আমরা সেই দিকে তাকিয়ে থাকবো যে উনি বিদেশে পান আরও ওনার নাম হোক, আরও উনি বড় বড় বিভিন্ন জায়গায় যান, কিন্তু স্বদেশে যে ওনার রেকগনিশনটা দরকার, বা সেখানে উনি যদি আরও পান, বা সে কলকাতাতেই হোক, বা রাষ্ট্রপতির সম্মানও তো অনেক পাওয়ার ব্যাপার আছে, সেইটার দিকেই আমাদের বেশি নজর থাকবে, এবং আমার মনে হয় সেইটা আমরা আরও বেশি আনন্দিত হতে পারবো। আর
অনেক কিছু ব্যাপারে ওনার সঙ্গে দেখেছি যে ওনার কতগুলো দুর্বলতার জায়গাও আছে, কিন্তু আমি যখন সেই দুর্বলতার জায়গাগুলো বলেছি উনি মন দিয়ে শুনতেন। এটা কিন্তু খুব খুব কম লোকের থাকে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার মনে হয়েছে যে উনি আরও হয়তো বড় হবেন এবং আমরা সেই দিকে তাকিয়েও আছি। ধন্যবাদ।